ওয়েলকাম বন্ধুরা, আমি তোমাদের সামনে আবারও এসেছি আমাদের চ্যানেল ম্যাথট্রিক্সে। তোমাদের বিভিন্ন রিকোয়েস্ট আসতে থাকছে, আর তাদের মধ্যে একটা রিকোয়েস্টের মধ্যে অন্যতম রিকোয়েস্ট হচ্ছে আজকের ইংরেজি সাজেশন নিয়ে। কম্প্যাক্ট একটা ইংরেজি সাজেশন নিয়ে এসেছি। এই ভিডিও তাদের জন্য যারা চাইছে আমি ইংরেজিতে 80+ মার্কস আনি, 90 মার্কস আনি, অথবা যারা চাইছে আমি 30 মার্কস পর্যন্ত অন্তত পাসটাও করে যাই। আমার বিশ্বাস এবং আমি চাইবো তোমরাও এই সাজেশনের উপর বিশ্বাস করে জাস্ট এই কাজগুলো পদক্ষেপগুলো নাও। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে, তোমাদের দিনটি শুভ হবে। আর বেশি কথা না বাড়িয়ে আমি সাজেশন নিয়ে এসেছি তোমাদের জন্য, কম্প্যাক্ট একটা ইংরেজি সাজেশন। তোমরা দেখতে থাকো এবং নোট ডাউন করে নাও, এবং নিজেকে আর এই যে বাকি 10 দিন আছে তার জন্য তোমরা প্রস্তুতি নিয়ে নাও। বা কেউ এমন আছে যারা চাইছে আমি অন্তত পক্ষে 5 মার্কসটা পেয়ে যাই, বা কেউ এমনও আছে যারা 80 থেকে 90 পেতে চাইছে। সবার জন্য আজকের এই সাজেশন, তোমরা দেখতে থাকো। প্রথমে আমি আসি, তোমাদের পার্ট যেটা আছে, সবচেয়ে প্রথম পার্ট যেটা থাকছে সেটা হচ্ছে সিন পার্ট। সিন পার্টে তোমাদের থাকছে কত? 20। তোমাদের এমনিতেই দেখো সিন পার্টে প্রস থাকবে, পোয়েম থাকবে। এবার প্রস তোমাদের যে কটা চারটে আছে প্রস, তোমরা জানোই চারটে প্রস কি কি আছে। গান্ধীজি আছে, ফাদার সেলফ আছে, আর আছে রানওয়ে কাইট আছে, বেড়াল আছে। যার মধ্যে এই দুটো প্রস আমি লিখেছি দেখো, আওয়ার রানওয়ে কাইট, এই একটা প্রস দারুণ দারুণ গুরুত্বপূর্ণ। সঙ্গে 2 নম্বর দ্য ক্যাট, এটা যদি হয় 90% আসার চান্স, তাহলে এটা হবে 99% আসার চান্স ক্যাট, আওয়ার রানওয়ে কাইট। এবং সেকেন্ড প্রশ্ন আমি দেবো ক্যাট, অবশ্যই ক্যাটটা কিন্তু দেখে যেতে হবে। চলে আসি পোয়েমে। দেখো পোয়েমে আমি দুটো জিনিস সাজেস্ট করেছি এখানে, দ্য স্নেল এবং দ্য সি ফিভার। দ্য স্নেল তোমার কমপ্লিট একটা পোয়েম বলবো, এই পোয়েমটা কিন্তু এবারের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। তেমন করে সি ফেভারও কিন্তু গুরুত্বপূর্ণ। আমি যেমন করে প্রশ্ন বললাম, সি ফেভার যদি 90% কমন হয় তাহলে স্নেল হবে 99% কমন। তাহলে দ্য ক্যাটের কম্বিনেশন হতে পারে দ্য স্নেল, এটা কিন্তু তোমরা ভেবে নাও, কিংবা আওয়ার রানওয়ে কাইটের কম্বিনেশন হতে পারে সি ফেভার। এটা চলে গেল আমাদের সিন পার্ট, যেখানে তোমাদের 20 মার্কস থাকবে। ইজ ইট ক্লিয়ার? আনসিন, আনসিনের বলে রাখি, আনসিনের কোনো সাজেশন হয় না। আনসিন তোমরা, আনসিন মানেই তো তাই যেগুলো আমরা দেখে জানি না কি দেবে না দেবে, তবে রিসেন্ট টপিক নিয়ে বেশি দেয়। তোমরা যদি নিউজ পেপার ফলো করে থাকো তাহলে দেখতে পাবে সেই সব জিনিসগুলো নিয়ে, রিসেন্ট ঘটনাগুলো নিয়ে তোমাদের আনসিন প্যাসেজটা দেয়। তো আনসিন প্যাসেজের মধ্যে আমি কিচ্ছু বলবো না আসবে কি আসবে না, কিন্তু আমি তোমাদের সাজেস্ট করবো এই 3টা ঘটনা, যেটা কিছুদিন আগে দেখো ডানা ঝড় একটা চলে গেল আমাদের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে, সেই ডানা স্ট্রং করে রাখতে পারো। কিছুদিন আগে আমাদের ভারতের একটা বড় বিজনেসম্যান রতন টাটা চলে গেলো, সে বিষয়ে একটু দেখে রাখতে পারো। কিংবা প্যারা অলিম্পিক্সের শুটিংয়ে যে আমাদের বিখ্যাত ইন্ডিয়ান উমেন, সেটা হচ্ছে অবনী লেখারা। এই অবনী লেখারা তুমি জীবনী বৃত্তান্ত একটু দেখে যেতে পারো। এই আনসিন 3টা গুরুত্বপূর্ণ, তবে আমি এর জন্য কিছু গুরুত্বপূর্ণ দেবো না বা ইম্পর্টেন্ট বলছি না, বাট এগুলো দেখে যেতে পারো, কারণ আনসিন মানেই হচ্ছে তুমি যেটা দেখোনি তোমার পক্ষে যেটা আনকমন। ওকে, চলো আমি নেক্সট চলে যাই। নেক্সট ক্ষেত্রে দেখো 3 নম্বর আমি নিয়ে এসেছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। সেখান থেকে তোমার 20 মার্কস থাকবে। তার সঙ্গে এই 20 মার্কসের মধ্যে ভেবো না 20 নম্বর গ্রামার থেকেই আসলে, তার মধ্যে 8 নম্বর এমন আছে যেখানে তোমাকে 4টে ওয়ার্ড মিনিং খুঁজতে হবে আনসিন প্যাসেজ থেকে। আর আনসিন প্যাসেজ থেকে ওয়ার্ড মিনিং খোঁজা একটা ট্রিক্স হচ্ছে, তুমি আনসিন ভালো করে পড়ার পর যেগুলো তোমার মনে হবে যে এই শব্দগুলো আমার জন্য অজানা বা এই শব্দগুলো আমার পক্ষে কঠিন লাগছে, সেই শব্দের তলায় আন্ডারলাইন করে দিবে। তারপর মেলানোর চেষ্টা করবে আসলে কোনটা আমার ওয়ার্ড মিনিং হতে পারে। চলো, গ্রামার ভোকাবুলারি আমার একটা সাজেশন আছে, তোমরা যদি চাও কমেন্টে জানাও, আমি তোমাদের সেই সাজেশন তোমাদেরকে দেব। পরবর্তী পার্ট আমরা নিয়ে এসেছি রাইটিং, যার মধ্যে প্যারাগ্রাফ আর বায়োগ্রাফি ভীষণই ইম্পর্টেন্ট। প্যারাগ্রাফ বায়োগ্রাফির মধ্যে যে কোনো একটা কিন্তু তোমাদের এবারে দিচ্ছে ভেবে নাও, দিচ্ছে প্যারাগ্রাফ এবং বায়োগ্রাফির মধ্যে। যদি প্যারাগ্রাফ দেয় তাহলে বায়োগ্রাফি দেবে না, যদি বায়োগ্রাফি দেয় তাহলে প্যারাগ্রাফ কিন্তু দেবে না। যদি প্যারাগ্রাফ করতে হয় তাহলে আমি বেশ কিছু প্যারাগ্রাফ তোমাদের এখানে হাজির করেছি। দেখো, প্রথমে আছে ইয়োর ফেভারিট পার্সন, অর্থাৎ এটা যে কেউ হতে পারে, তোমার প্রিয় কোনো কবি হতে পারে, মা হতে পারে, বাবা হতে পারে, কোনো ফেভারিট টিচার হতে পারে। যে যার সম্বন্ধে তোমার ফেভারিট পার্সন দেবে, হয়তো তুমি হয়তো কোনো কবির পার্সোনালিটি তোমার পছন্দ বেশি, সেই কবি জন্মদিন জেনে যাবে আর কিছু লেখনী জেনে যাবে, তাহলে তোমার হয়ে যাবে। সেকেন্ড দেখো ইয়োর হবি। থার্ড দিয়েছি দেখো ভিজিট টু আ হিস্টোরিক্যাল প্লেস, আর্লি মর্নিং এক্সারসাইজ, ওয়ান লাইন গেমস অ্যাডিকশন, ডিউটিজ অফ আ স্টুডেন্ট। 7 নম্বর আছে দেখো কন্যাশ্রী প্রকল্প। তবে 8 নম্বর আছে লাস্ট ডে অফ স্কুল অথবা মাই স্কুল ডেজ। কেন এটি ভীষণ ইম্পর্টেন্ট আমি বলে দিই, কারণ তোমরা মাধ্যমিক দেওয়ার পর কিন্তু অনেকেই অনেক
আলাদা আলাদা স্ট্রিমে চলে যাবে, আলাদা আলাদা কোর্স নিয়ে ভর্তি হবে, সেক্ষেত্রে তোমার স্কুল হয়তো তোমার নাও থাকতে পারে, পুরনো বন্ধুদের তুমি হয়তো রেগুলার দেখা না পেতে পারো, স্কুল চেঞ্জ করতে পারো, সেজন্য এটা ভীষণই কিন্তু একটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। নেক্সট দেখো নিউজ পেপার রিডিং, এইটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আজ পর্যন্ত আমি অনেক ভিডিও হয়তো তোমরা দেখেছো, কিন্তু নিউজ পেপার ব্যাপার কিন্তু কেউ বলেনি। আমি বলছি নিউজ পেপার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, 80% ভালো করে রাখবা। এই যে আমি 9খানা প্যারাগ্রাফ তোমাদের দিলাম, তার মধ্যেও আমি তোমাদের একটু কমপ্লিট করে দিই, তুমি দেখে রাখতে পারো, তোমার ফেভারিট পার্সন হতে পারে, কিংবা আর্লি মর্নিং এক্সারসাইজ, তার মধ্যেও আমি কিন্তু তোমাদের বলে দিলাম অনলাইন গেম অ্যাডিকশন, এটা কিন্তু ভালোভাবে দেখে যেতে পারো। তার সঙ্গে তোমরা এই যে আমি 9টা প্যারাগ্রাফ দিয়েছি তোমরা দেখে যেতে পারো, কিংবা হতে পারে তোমার প্রিয় কোনো উৎসব, ইয়োর ফেস্টিভ্যাল, ইয়োর ফেভারিট ফেস্টিভ্যাল হতে পারে, বা ঋতু হতে পারে, তুমি এটা একটু হালকা করে দেখে নেবে। এই কটা প্যারাগ্রাফ আমি তোমাদের বললাম ভীষণ ইম্পর্টেন্ট। চলে আসি নেক্সট পার্টে। তোমার যদি বায়োগ্রাফি লেখার অতিরিক্ত শখ থাকে, যদি বায়োগ্রাফি দিয়েও দেয়, তাহলে সেই বায়োগ্রাফি মধ্যে কি করবে দেখে নাও। বায়োগ্রাফি যেটা তোমাদের টেক্সটে বাপুজি বলে একটা চ্যাপ্টার আছে না, সেই বাপুজির ইন্সপিরেশন, অর্থাৎ একই রকম কিছু হতে পারে, সেই জন্য আমি দিয়ে রেখেছি মহাত্মা গান্ধী, ভীষণ ইম্পর্টেন্ট। সঙ্গে রবীন্দ্রনাথ টেগোর হতে পারে, লতা মঙ্গেশকর বায়োগ্রাফি, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, লিখে নাও। আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদের নাম বলে অবশ্যই এপিজে আব্দুল কালামও চলে আসে, ভীষণই একজন গ্রেট ম্যান ছিলেন, তিনি একজন ভারতের সায়েন্টিস্ট ছিলেন এপিজে আব্দুল কালাম। নেক্সট রতন টাটা, এটা আনসিনও আসতে পারে কিংবা বায়োগ্রাফি আসতে পারে, রতন টাটা। কিছুদিন আগে আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হারালাম, সেই জন্য বুদ্ধদেব ভট্টাচার্য খুব 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 গুরুত্বপূর্ণ। মাদার টেরেসা, নীরজ চোপড়া, মহেন্দ্র সিং ধোনি। যদি কোনো স্পোর্টসম্যান হতে পারে তাহলে কিন্তু MS ধোনি এবং নীরজ চোপড়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হতে পারে। MS ধোনিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নীরজ চোপড়া খুব গুরুত্বপূর্ণ। ওদিকে আমি একটু সাজেস্ট করব মহাত্মা গান্ধীটা ভালো করে দেখে যেও, লতা মঙ্গেশকর ভালো করে দেখে যেও, সঙ্গে আবুল কালাম আজাদ, এই কটা ব্যাপার ভালো করে তোমরা দেখে যাবে। চলো বায়োগ্রাফি পরের পার্ট আমরা একটু দেখে নিই। লেটার, এই টিউটোরিয়াল হতে পারে, হেডমাস্টার হতে পারে, ব্যাংক ম্যানেজার হতে পারে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডকে হতে পারে, পোস্ট অফিসে হতে পারে। তো এডিটোরিয়ালের এটা ভীষণই গুরুত্বপূর্ণ, এটা তো আমি বলবো যে 99% এডিটোরিয়ালই দিচ্ছে। তার মধ্যে কি কি আছে দেখো, একটু দেখে নিবা। এডিটোরিয়ালে একটা ফরম্যাট হয়, তুমি যদি ওই ফরম্যাটটা মুখস্থ করে নিতে পারো, তাহলে যে কোনো ফরম্যাট, যে কোনো এডিটোরিয়াল কিন্তু তোমার পক্ষে খুব সহজ হবে। তোমরা কমেন্টে জানাও ওই ফরম্যাটটা নিতে চাও কিনা, তাহলে আমি তোমাদের সার্ভ করে দেবো। দেখে নিই। এডিটের মধ্যে 1 নম্বর আছে রেকলেস ড্রাইভিং, বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য, অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই জন্য। থটলেস ইউজ অফ লাউড স্পিকার, এই যে ব্যাপারটা, যখনই দেখবে তোমরা কোনো পরীক্ষা দিচ্ছ, ভাইটাল কোনো পরীক্ষা দিচ্ছ, তখনই দেখবে গ্রামে বিয়ে লেগে গেছে, তখনই দেখবে গ্রামে পিকনিক চলছে, আর এই কারণের জন্য ধুমধাম করে ডিজে বাজাচ্ছে। ফলে থটলেস ইউজ অফ লাউড স্পিকার খুব গুরুত্বপূর্ণ। ব্যাড কন্ডিশন অফ রোডস, খুব খারাপ দশা রাস্তার। ব্যাড কন্ডিশন অফ হসপিটালস অফ এ লোকালিটি, হতে পারে ইউজ অফ প্লাস্টিক ক্যারি ব্যাগস। এই কটার সঙ্গে চলেছে যদি হেডমাস্টারকে নিতান্তই দিয়ে থাকে, তাহলে আমি বলবো মাত্র এই তিনটে দেখে যাও। লিভ অফ অ্যাবসেন্স, টিচার্স ডে সেলিব্রেশন জন্য তুমি অ্যাপ্লিকেশন করেছো যে আমরা শিক্ষক দিবস পালন করবো স্যার, আমাদেরকে অনুমতি দেওয়া হোক। কিংবা নট অ্যাভেলেবেল বুকস ইন লাইব্রেরি, তোমার লাইব্রেরিতে ঠিকঠাক বই নেই, তুমি পড়তে পারছো না, তোমার কেনার সামর্থ্য নেই, অনেকে হতেই পারে বই কিনতে পারে না, ভালো রেজাল্ট আনতে পারে না, সেজন্য নট অ্যাভেলেবল বুকস ইন লাইব্রেরি, এটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। ব্যাংক ম্যানেজার হয় তাহলে আমি বলবো মাত্র 2টা সাজেস্ট করবো, নিউ সেভিং অ্যাকাউন্ট খোলার জন্য কিংবা ATM কার্ডের আবেদনের জন্য। এই দুটো দেখে যাও, তাহলে তোমাদের জন্য যথেষ্ট। বাইরে চান্স দেখা হলো, অনেকেরই হয়েছে, আমাদের বেলাতেও হয়েছে, যে অ্যাডমিট কার্ড পেয়েছে কিন্তু অ্যাডমিট কার্ডের নামের বানান ভুল। এই যে একটা ইস্যু, পরীক্ষার আগে যে টেনশনটা কাজ করে, সেটার জন্যই কিন্তু দেওয়া ওয়েস্ট বেঙ্গল বোর্ডকে লেখা মিস স্পেলড অফ ইউর নেম ইন অ্যাডমিট কার্ড, অর্থাৎ অ্যাডমিট কার্ডে তোমার নামের বানান ভুল, সেটা শীঘ্রই ঠিক করে দেওয়ার আবেদন তুমি কার কাছে করবে? ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কাছে করবে, তার জন্য একটা চিঠি। এই গেল তোমার, এর বাইরে আর কোনো লেটার আমি তোমাদের দেবো না। এবার আমি চলে আসি প্রসেসিং আর স্টোরির মধ্যে কিন্তু একটা তো থাকছে। গত কয়েক বছরে কিন্তু প্রসেসিং দেয়নি, মোটেও দেয়নি। লাস্ট কবে দিয়েছে? হয়তো 7-8 বছর আগে দিয়েছে। কিন্তু এবারে তাই জন্যই প্রসেসিং খুব গুরুত্বপূর্ণ। আর কি কি প্রসেসিং করে যাবে দেখে নাও। প্রথমেই আমি দিয়েছি ফরমেশন অফ রেন, বিল্ডিং কনস্ট্রাকশন, ভেরি 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 ইম্পর্টেন্ট। পাবলিশিং অফ স্কুল ম্যাগাজিন, ভেরি 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 ইম্পর্টেন্ট। ওমলেট, এগুলো নর্মাল প্রসেসিং, এগুলো একবার করে দেখে যাবে কি করতে হবে। খুব সহজ প্রসেসিং, লেখার টেকনিক একদমই সহজ। তোমরা শিখতে চাইলে কমেন্টে জানাও, আমি তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশনের জন্য তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসবো। ওমলেট করে যাবে, স্যালাড করে যাবে, টি অর কফি মেকিং, টি করলে তুমি কফিও করতে পারবা, ওয়ারেন জুস, পোটাটো চিপস,
পেপার মেকিং খুব খুব গুরুত্বপূর্ণ, মাস্টার্ড অয়েল। প্রসেসিং লেখা খুব সহজ, সে আনকমনই দেখ আর কমনই দেখ তুমি কিন্তু লিখতে পারবে। তাহলে এই কটা আমার পক্ষে, আমার চোখে আমি যে কটা বার করতে পেরেছি এর মধ্যে এগুলোর বাইরে কিন্তু দিচ্ছে না, তুমি লিখে নাও। তাহলে আমি তার মধ্যে আমি সাজেশন করে দিচ্ছি, দেখো বিল্ডিং কনস্ট্রাকশন, স্কুল ম্যাগাজিন করে যাও, সঙ্গে পেপার মেকিং আর মাস্টার্ড অয়েল, এই চারটা ভালো করে করে যাও, বাকিগুলো একবার করে দেখে নিবে। তাহলে স্টোরি কি আসছে একটু বলে দিই। স্টোরি তো মানে কমন আসলে হয় না, তোমার গত বছরের রিপিট হয় না আসলে। তো আমি যে কটা স্টোরি তোমাদেরকে সাজেস্ট করবো সেটা একটু দেখে নাও। তোমরা ছোটবেলা তো পড়ে এসছো, বয়েজ অ্যান্ড ফ্রগস, ফরগেটফুল সায়েন্টিস্ট, ক্যাপসুলার ম্যাঙ্কিজ, এটা খুব গুরুত্বপূর্ণ, থ্রি আর্টিস্ট গুরুত্বপূর্ণ, ক্রো অ্যান্ড স্নেক, ওই যে ক্রোর বাচ্চাটাকে স্নেক খেয়ে নিয়েছিল, তারপরে তারপরে ওই নেকলেস চুরি করে গর্তে সাপের গর্তে রেখে দিয়েছে সেই গল্পটা, সেজ অ্যান্ড র্যাট, সন্ন্যাসী এবং ইঁদুর, মাদার অ্যান্ড হার থিফ সন, মা এবং তার চোর ছেলে, দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস খুব গুরুত্বপূর্ণ, গ্রিডি ডগ খুব গুরুত্বপূর্ণ। এই কটা তোমরা দেখে যাও, আশা করি এর বাইরে থাকবে না। যদিও থাকে তোমাদের হিন্টস তো দেবেই, হিন্টস অনুযায়ী কিভাবে লিখতে হয় সেটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো, চিন্তা নেই, তোমরা কমেন্টে শুধু একবার জানিয়ে দাও। আমার জন্য শুভেচ্ছা, সবাই ভালো করে পরীক্ষা দাও। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের দেখিয়ে দিলাম, তোমাদের রিকোয়েস্ট আমি রেখেছি, অঙ্কে দেখিয়ে দিলাম, আজকে ইংরেজির কম্প্যাক্ট একটা সাজেশন দিলাম। এই সাজেশন আশা করি এর বাইরে আসছে না, তুমি বিশ্বাস রাখতে পারো, তুমি ভরসা রাখতে পারো। আর ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলকে একটা লাইক বাটনে হিট করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এবং এই চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য এইভাবে আমি প্রত্যেকবার ভিডিও নিয়ে আসবো তোমাদের চাহিদা সাপেক্ষে। আজকের জন্য টাটা, বাই, গুড বাই। তোমরা পড়তে বসে যাও, আর সময় নষ্ট না করে তোমরা তোমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাও। আমার শুভেচ্ছা, আমাদের সবার শুভেচ্ছা, পুরো পশ্চিমবঙ্গবাসীর মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য আজ আমার শুভেচ্ছা রইল। আশা করি তোমাদের রেজাল্ট ভালো হবে। এই বলে আমি আজকে এই ভিডিও শেষ করছি। গুড বাই ফর টুডে, ভালো থেকো।